দয়াল রাম কি স্বপ্ন দেখিলাম শয়নে পরে দেখে অযোধ্যাতে দুটো ভাই তারা হলো দণ্ডধারী তার সঙ্গেতে কনিষ্ঠ ভ্রাতা আরো একটি নারী সেই শোকে তাদের বৃদ্ধ ও পিতার ঘটেছে মরণ হরি বল হরি বল স্বপ্ন দেখে ঘুম ঘরে ভরত জুড়িল ক্রন্দন দেখে রামে গিয়াছে বনবাসে ভরত মাতুল পারা সারি পুত্র থাকিতে রাজা হলবাসী মারা ওই অযোধ্যার থেকে ফেরত তখন করিল গমন তখন দূরে থেকে ভরত শত্রুঘ্ন করেছে দর্শন সুমন্ত্রের রথে আরোহণ করে ভরত করিল গমন রথের অগ্রভাগে যত অমঙ্গলের সিংহ ভরত করেছে দর্শন দেখে রজস্বালা একে রমণী রথের সম্মুখে দাঁড়ায় আবার দক্ষিণ থেকে কালো সারে বামে চলে যায় শকুনিয়ার গৃহিণী কত উড়ে পড়ে গায় আমার গভীর ভান্ড ভেঙ্গে গোয়ালা করে হায় রে হায় দিবা ভাগে শিবা তারা দিচ্ছে কত ডাক রথের ধ্বজাকে উড়ে পড়ে ডাকে দারুণ কাক এগুলি যাত্রার অশুভ অমঙ্গল রজস্বালাই এক রমণী রথের সম্মুখে দাঁড়ায় আমরা তো 30 দিনে মাস গণনা করি জানেন যত ভক্ত ভক্তা নরনারী 30 দিনে মাস যখন গণনা করি বলি আপনার দিকের বরাবরই ইহার থেকে 27 দিন বাদ দিয়ে দেন বা এই 30-এর থেকে 3 বাদ দিয়ে দেন থাকে 27 দিন
বাকি থাকে 3টি দিন। তো প্রত্যেক নারীর ভেতর ওই 3 দিবসে মাতৃত্বের জোয়ার বয়। ঠিক ওই সময় একমাত্র মহিয়সী নারী ছাড়া, খুলে বলি দিয়ে আলোচনার দ্বারা, উন্নত স্তরের সাধিকা ছাড়া তারা বুঝতে পারেন না, তাদের এই জ্ঞানটুকু থাকে না যে ওই সময়টা তারা কোন রূপ কোন আকৃতি ধারণ করে। সত্যি না মিথ্যা? তাই করে বেশিরভাগ ক্ষেত্রে তারা রাক্ষসী রূপই ধারণ করে। এটা আমার কথা নয়, সাধক বলেছে সাধকের ভাষায়। কাজেই ওই সময়ে ওই রূপ দর্শন করে যদি কোনো ব্যক্তি যাত্রা করে গৃহ হইতে, সে যাত্রার অমঙ্গল কিংবা অশুভ বলে জানিবেন। দক্ষিণ থেকে কাল সাপ বামে চলে যায়। কোনো কালকে উঠে সাপ যাত্রা করছেন, দক্ষিণ ভাগ হইতে যদি আপনার পথ কেটে দিয়ে ক্রস করে আপনার বাঁ দিকে চলে গেছে, সেটাও যাত্রার অশুভ কিংবা অমঙ্গল জানবেন। দিবা ভাগে শিবা তারা দিচ্ছে কত ডাক, পাতি শিয়ালের আর এক নাম নাকি শিবায় পণ্ডিত। পশুকুলে জন্ম নিয়ে এলে কি হবে বাবা? ওদের মধ্যে প্রকৃত আচার বিচার ছিল, ওরাও গণনা জানত। বলি আপনাদের শ্রীচরণে ভক্তবৃন্দ, আগেকার দিনে যদি দিবা ভাগে পাতি শিয়াল ডাকতো, আমাদের বৃদ্ধ বৃদ্ধা ঠাকুরমা ঠাকুর দাদা তারা আমাদের কোলে নিয়ে ডেকে ডেকে বলতো, দাদু ভাই রে, আমার মনে হয় দেশে নিশ্চয়ই কোন অমঙ্গল এসেছে, তা না হলে দিনের বেলায় কেন পাতি শিয়াল ডাকবে? রথের ধ্বজায় উড়ে পরে ডাকে দারুণ কাক। আমাদের লোকাচারে যত ভালো সংবাদ হোক আর মন্দ সংবাদ হোক, হিত হোক বিপরীত হোক, শুভ আর অশুভ হোক, মানুষ দিয়ে আমরা পৌঁছাতে চেষ্টা করি যার যার স্বজন বাড়ি আত্মীয় বাড়ি। সবার আগে কাক গিয়ে পৌঁছে দেয়, কাকের আগে কেউ পৌঁছাতে পারে না। আমরা তো দেখি একটা কাক, কিন্তু যে বস্তু দেখার আমরা তা দেখতে পারি না। কোন কোন জায়গাতে দেখা যায় কাক এসে যখন চিৎকার দিয়ে কোনো বাড়িতে ডাকে, পাশের বাড়ি কিংবা ওই বাড়ির হোক ছেলে পেলে, ওরা ঢিল ছুঁড়ে লাঠি তাড়া করে, বকাঝকা করে তাড়িয়ে দেয়। চরণ ধরে করি মানা, যারা করেছেন ইতিপূর্বে আজকের পরতে কেউ করবেন না। যদি কোনো স্বজন আপনার আত্মীয় ওই সংবাদটি পৌঁছে দেবার জন্য আপনার বাড়িতে আসে, এটা কি তার অপরাধ নাকি আপনার ভালোর জন্য আসছে? আপনি জানেন না, আপনাকে অবগত করতে তো সে এসেছে আপনার অবগতির জন্য। তাহলে কি তাকে ঢিল ছুড়বেন, লাঠি তাড়া করবেন, বা আমার বাড়ি এসো না অপমান করবেন? আর যখন কাক আসে তাকে ঢিল ছুড়বেন কেন, তাকে লাঠি তাড়া করবেন কেন? আমরা দেখি কাক, কিন্তু কাকের পৃষ্ঠে আরোহণ করে থাকেন দণ্ডনায়ক ন্যায়ের দেবতা শনি মহারাজ। তার বাহন কিন্তু কাকল। কিন্তু আমাদের সেই দিব্য দৃষ্টি নাই যে দণ্ডনায়ক ন্যায়ের দেবতা কর্মফল দাতা শনি ভগবানকে দর্শন করি। আমরা দেখি একটা কাক এসেছে, শনি ভগবান থাকেন, কেউ আঘাত করবেন না, যদি পারেন এক মুষ্টি খাবার দিয়ে দেবেন। লক্ষ্য করে দেখবেন, যদি আপনি দিতে পারেন ভক্তি করে, খাবার খেয়ে ও চলে যাবে। আমি পলাশ তার প্রত্যক্ষ প্রমাণ, আমি নিজে দেখেছি, এটা আমার পরীক্ষিত। খাবার দিয়েছি, ও খাবার খেয়ে আবার চলে গেছে। তার পরবর্তীতে যে সংবাদ দেবার জন্য এসেছে, তারও পরিপূর্ণ ফল আমি পেয়েছি আপনাদের আশীর্বাদে। সেই থেকে বুঝতে পেরেছি যে আমি মানুষ হয়ে আসতে পারি, কিন্তু আমার মধ্যে যদিও আচার বিচার না থাকে, কিন্তু যারা পশুকুলে পাখিকুলে এসে সেই প্রকৃতভাবে তাদের নিয়ম আচার বিচার মান্যতা করতে পারে, ওরা আমার থেকে শুধু এগিয়ে নয়, অনেক অনেকটা এগিয়ে।
জন্ম যেমন তেমন হোক, যে কুলে হোক, যে রূপে হোক, তাতে কিছু আসে যায় না বাবা। প্রধানত যদি আমরা কর্ম করতে পারি, কর্ম হয়েছে মনের মতন হওয়া চাই, কর্মই পারে, কেননা সুকর্মই সাক্ষাৎ ধর্মের প্রতীক, সুকর্মই সাক্ষাৎ ধর্ম, এর উপর আর কোনো ধর্ম নাই। এইরূপ অমঙ্গলের চিহ্ন দর্শন করেছে যখন ভরত জিজ্ঞাসা করেছে সুমন্ত্রের সদন, যাত্রাকালে যে সম্মুখ পরে এত অমঙ্গলের চিহ্ন দর্শন করছি, বলতে পারো এর কারণটা কি? সুমন্ত্র বলছে, ভরত, যাত্রা সম্বন্ধে তোমায় বুঝাবই বা কি? দেশের মানুষ দেশে যাইতেছো, আবার এতে আবার যাত্রার আছে কি? মানে এটা লেফা পোষা, এতে আবার যাত্রার আছে কি?